এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়। তোমরা যদি যাও গো মদিনায়, সবাই তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার পৌঁছে দিও রওজায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে গো, আল্লাহু আকবার। মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে ও, সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগানে শুয়ে আছেন প্যারা নবী মুস্তাফা। তোমরা যদি বলেন বলেন, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়। সুদূর বাংলাদেশে বসে আমি কান্দিতেছি দিবানিশি গো, সুদূর বাংলাদেশে বসে আমি কান্দিতেছি দিবানিশি রে। ধনে যদি হইতাম ধনী, ধনে যদি হইতাম, যদি যাইতাম সোনার মদিনায়, আল্লাহু আকবার। ধনে যদি হইতাম ধনী, ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই বান্দা বান্দির দল, তোমরা ভালো কাজ করো, তোমরা সদা সর্বদাই ভালো কথা বলো, সত্য কথা বলো, মিথ্যা কথা বলো না। তুমি নিজে ভালো পথে চলার চেষ্টা করো এবং তোমরা অন্যদেরকে ভালো পথে আনার চেষ্টা করো। তুমি তোমার আহাল পরিবারদেরকে নামাজের দাওয়াত দাও। তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে তুমি ইসলামের পথে দাওয়াত দাও, তাদেরকে তুমি ভালো পথে দাওয়াত দাও। বলো যে ভাই নামাজ পড়ো, নামাজ ছাড়া কিন্তু কোনো উপায় নাই। আমি নিজেও নামাজ পড়তেছি, তুমি নামাজ পড়ো। ও ভাই আমি ভালো পথে চলতেছি, তুমিও ভালো পথে চলো। ও ভাই তুমি তোমার বন্ধু, আল্লাহ তাআলা তোমাকে অর্থ সম্পদ তো কম দেয় নাই, তুমি ভালো মতো যাকাত প্রদান করো। যদি সুযোগ হয় তুমি একটু বাইতুল্লাহ জিয়ারত করে আসো, বাইতুল্লাহ দেখে আসো, ঠিক কিনা বলেন? এরকম পরামর্শ দেওয়া। বন্ধু তোমার তো অর্থ সম্পদ কম নাই, যাও না একটু মদিনা দেখে আসো, যাও না একটু তোমার চোখের সামনে বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর তুমি দেখবা, আল্লাহ তাআলার ঘরের গিলাফটা তুমি একটু চুমা দিবা। ও ভাই ও দোস্ত তুমি একটু যাও না হজরে আসওয়াদকে একটু চুমা দাও। এরকম সৎ পরামর্শ দেওয়া, ঠিক কিনা বলেন? তাহলে ভালো বন্ধুর পরিচয় হবে। সময়ের কসম খেয়েছেন আল্লাহ তাআলা। আচ্ছা আল্লাহ তাআলা কি কসম খাওয়া খুব জরুরি? কসম তো খাবো আমরা, ঠিক কিনা বলে? একটা কথা কাউকে বিশ্বাস করাইতে হলে যে আমি এই কাজটা করি নাই, তবে এখানে একটা মাসালা হলো কসম খাইতে হবে কার নামে বলেন? যদি একান্তই কসম যদি কারো খাওয়া লাগে, কে কার নামে খাবে? আল্লাহ তাআলার নামে কসম খাওয়া, যে খোদার কসম, আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছি আমি এই কাজটা করেছি বা করিনি। বুঝতে পারেন নাই? কিন্তু আমরা অনেকেই অনেকজন নামে কসম খাই, মার কসম খাই, বাপের কসম খাই, সম্পদের কসম খাই, এমনকি ছোট বাচ্চার মাথায় হাত রেখে কসম খাই। এগুলো করবেন না, খবরদার।
কসম যদি কাউকে খাইতেই হয় তাহলে একমাত্র আল্লাহ তাআলার নামেই কসম খাওয়া লাগে, যে আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছি আমি এই কাজটা করেছি বা করে। যাই হোক, তো আল্লাহ তাআলা কসম খাচ্ছেন, তার মানে কি বোঝা যায় যে আল্লাহ তাআলার কসম খায় যে সমস্ত কথাবার্তা আল্লাহ তাআলা বলেছেন সেগুলোই গুরুত্বপূর্ণ, আর বাদ বাকি যেগুলো কথা এগুলো গুরুত্বপূর্ণ না। না, আল্লাহ তাআলার পুরো কোরআন শরীফে যতগুলো আয়াত, যত কথা, প্রত্যেকটি কথাই গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা কেন কসম খাইলেন? এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন, বান্দা আমাদের বুঝে না দরকার যে এখানে যেহেতু আল্লাহ তাআলা কসম খেয়েছেন তাহলে এটা আমার জন্য, আমাদের জন্য এটা অতীব গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক কিনা বলেন? সময়ের কসম, জামানার কসম আল্লাহ তাআলা খেয়েছেন। আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছেন ওয়াল আসর, এই বান্দা বান্দির দল, আমি কসম খাইলাম, সময়ের কসম খাইলাম, জগতের মহাকালের কসম খাইলাম। তার মানে আমি তোমাকে যে জীবনের হায়াত দিয়েছি, তোমার হায়াতের কসম খাইলাম, যে সময় চলতেছে এই সময়ের কসম খাইলাম। অন্যান্য মুফাসসিরগণ বলেন যে এই ওয়াল আসর দ্বারা আসরের নামাজের উদ্দেশ্য এটাও আছে। আল্লাহ তাআলা কসম খাইবে কি বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা মনে রেখো যে প্রত্যেকটা মানুষ, যত মানুষ জীবদ্দশায় আছে বা চলে গেছে, সামনে আসবে, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষই তারা তাদের ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহু আকবার। তাহলে এই কথা আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষ আমরা ক্ষতির মধ্যে আছি। তাহলে কি আমাদের বাঁচার কোন আর পথ আছে বলেন? কে বলতেছে ক্ষতির মধ্যে আছি আমরা? আল্লাহ তাআলা বলতেছে। দুনিয়ার বুকে কোন বাবা মা যদি বলে তার সন্তানকে বলতেছে, ও বাবা, ও কলিজার ধন, তুমি অমুক জনের সাথে মিশো না, ও বড় খারাপ, তুমি যাও না, তারপরও কিন্তু আমরা যাই, ঠিক কিনা বলেন? মা বলতেছে যাও না, বাবা বলতেছে যে অমুক জনের সাথে সম্পর্ক রেখো না, ওরা বলো দুর্ধর্ষ, বড় খারাপ, তোমাকেও আস্তে আস্তে খারাপ বানায় ফেলবে, কিন্তু আমরা শুনি না। আর এখানে আল্লাহ তাআলা বলতেছে, বান্দা সবাই মানুষ, সব মানুষ তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। স্বয়ং আল্লাহ তাআলা বলতেছে যে আমরা নাকি ক্ষতির মধ্যে আছি। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসর, সময়ের আমি কসম খাইলাম, সময়ের কসম খেয়ে বলতেছি বান্দা, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে চার শ্রেণী মানুষ যারা আছে তারা ব্যতীত, তাহলে আমাদের চার গুণ বিশিষ্ট যারা, তাদের কথা শোনা লাগবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন তারা ব্যতীত কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সুবহানাল্লাহ বিহামদি বলেন। চার গুণে যারা বৈশিষ্ট্য, চার গুণে যারা গুণান্বিত, তারা ব্যতীত বাকি সব মানুষ ক্ষতিগ্রস্ত মধ্যে আছে। আল্লাহু আকবার। তাহলে আমাদের এই চার গুণ অর্জন করা লাগবে তো ইনশাআল্লাহ। যদি আমি আপনি এই চার গুণ আমার মধ্যে না থাকে, আপনার মধ্যে না থাকে, আপনার ছেলে মেয়ের মধ্যে না থাকে, আপনার স্ত্রীর মধ্যে না থাকে, আপনার বাবা মার মধ্যে না থাকে, তাহলে বুঝে নেবেন আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরা বলে দিলেন, আমি আপনি যত মূর্খ হই না কেন, আমি আপনি দুনিয়ার বুকে স্কুলের বারান্দায় হাঁটি নাই, আমি আপনি দুনিয়ার বুকে জীবদ্দশায় মাদ্রাসার বারান্দায় হাঁটি নাই, এমনকি যে এলাকায় স্কুলের মধ্যে যাই নাই, কিন্তু এমন একটা সূরা আল্লাহ তাআলা দিলেন যে আমি আপনি হিসাব করতে সম্ভব যে এই চার গুণ বিশিষ্ট যারা, তারা ব্যতীত বাকি সব মানুষ ক্ষতির মধ্যে আছে। ঠিক কিনা বলেন? ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, বান্দা
এক নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা, যারা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার গুণ কি বলেন? কথা বলেন, এক নাম্বার গুণ কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা ব্যতীত যারা ঈমান আনে নাই, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, মিজান ফুলসিরাতকে বিশ্বাস করে না। এমন কি সমাজের মধ্যে এমন কুলাঙ্গার মানুষও আছে, তারা বলে কি যে মারা যাবো তো আমার জীবনের জিন্দেগি শেষ। বলেন নাউজুবিল্লাহ। বলেন মারা যাবো তো জিন্দেগি শেষ, আর কিচ্ছু উঠাও লাগবে না, আর কোনো হিসাব নিকাশ হবে না। এই কথাকে বিশ্বাস করা যাবে? যদি কে করে ঈমান থাকবে? ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। তাহলে এক নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন বান্দা, এক নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যদি তোমরা ঈমান আনো, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, তাহলে তোমরা ব্যতীত বাকি সব মানুষ ক্ষতির মধ্যে আছে। এখন প্রশ্ন হইল ঈমান কি জিনিস? ঈমান কেমনে আনবো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন এক সাহাবী নবীর কাছে এসে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলেন। তাহলে আমরা এখন ঈমান সম্পর্কে বলতে যাই চারটা জিনিস শিখবো। কয়টা জিনিস? ঈমান সম্পর্ক, ঈমান বিষয়ে আমরা চারটা জিনিস শিখবো। এক নাম্বার ইসলাম। বলেন তো এক নাম্বার কি? ইসলাম। দুই নাম্বার ঈমান, তিন নাম্বার ইহসান, চার নাম্বার কিয়ামত। এই চারটার মওজু, চারটার সংক্ষেপ কথা হলো এটা হলো ঈমান। তাহলে এক নাম্বার ইসলাম শিখবো। ইসলাম কি? এক নাম্বার হলো ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, এটা বিশ্বাস করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল, এটা বিশ্বাস করা। নামাজ কায়েম করা। এই যে সামনে আগত রমজান মাস আসতেছে, কয়েকদিন পর রোজা শুরু হবে, রমজানের রোজা রাখা, এটা বিশ্বাস করা। এরপরে যাকাত প্রদান করা, যদি টাকা পয়সা থাকে হজ করা। তাহলে কি শিখলাম? আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। নামাজ পড়া, হজ করা, রোজা রাখা, যাকাত প্রদান করা, এই সবগুলোই হলো ইসলাম। ঠিক কিনা বলেন? উনি বলতেছে তাহলে আমাকে ঈমান সম্পর্কে কিছু বলেন। ঈমান হলো আল্লাহ তাআলা যে আছেন এটা বিশ্বাস করা। যা কিছু ঘটে কে ঘটায়? বলেন কে? যা কিছু ঘটায় কে ঘটায়? আমার জীবনে, আপনার জীবনে যা কিছু ঘটেছে কে ঘটাইছেন? বলেন আল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কিন্তু আর কেউ ঘটাইতে পারে না। তাহলে একটা কথা আমার সাথে কথা বলেন যে আমার জীবনে, বলেন আমার জীবনে, সবাই আমার জীবনে যা কিছু ঘটেছে সেগুলো ঘটার ছিল। আমার জীবনে যা কিছু ঘটেনি সেগুলো ঘটার ছিল না। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার জীবনে যা কিছু ঘটেছে এগুলো কে ঘটাইছেন? বলেন আল্লাহ। এবং যা কিছু ঘটেনি এগুলো কে ঘটাননি? আল্লাহ তাআলা, এটা বিশ্বাস করা। তার মানে ঈমান হলো আল্লাহ তাআলা যে আছেন, আল্লাহ তাআলা রিজিক দেয়। রিজিক কে দেয়? বলেন আল্লাহ। আমাকে দৃষ্টি শক্তি কে দেয়? আমাকে কথা বলার শক্তি কে দেয়? আমি চলতেছি, এই শক্তি কে দিছে? বলেন। এগুলো সব কিছু বিশ্বাস করা। আল্লাহ তাআলা যে আছেন, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ কিছু দিতে পারে না। এই মুহূর্তে যদি আমার জবান বন্ধ হয়ে যায়, আর যদি
প্রতীক একটু পরেই পৃথিবীর সমস্ত ডক্টর লাইন লাগানো হয়। বলেন দেখি আমার জবান যদি আল্লাহ বন্ধ করে দেয়, পৃথিবীর যত বড় বড় ডক্টর আছে যদি এখানে আসে আমার চিকিৎসা শুরু করে, তাহলে রাত পার হয়ে যাবে, আবার দিন চলে আসবে, আবার দিন শেষ হবে, রাত চলে আসবে। এরকম করতে করতে 1 মাস 2 মাস 1 বছর চলে যাবে। বলেন দেখি আমার জবানের বাকশক্তি ফিরে আসবে কিনা? আসবে না। যদি আল্লাহ তাআলা চান আসবে, আল্লাহ তাআলা যদি না চান আসবে না। ঠিক কিনা বলেন? এটাই বিশ্বাস করা ঈমান। যা কিছু ঘটে কে ঘটায়? বলেন আল্লাহ। যা কিছু ঘটেনি কে ঘটায়নি? আল্লাহ তাআলা ঘটান নাই। 16 বছর পর এই যে দেশ থেকে বিতাড়িত হয়ে গেল, মাত্র কয়েক মিনিটের মধ্যে দেশ থেকে পালায় চলে গেল, চোরের মতো চলে গেছে। কে পালাইছে? বলেন কে পালানোর সাহায্য করছে? আল্লাহ তাআলা। তার জীবনে সে ভাবতেও পারে নাই যে আমার জীবনে এরকম একটা কাল চলে আসবে, অন্ধকারাচ্ছন্ন কাল চলে আসবে। সে ভাবতেও পারে নাই তার জীবনে ঘটবে, এটা ভাবতে পারেন। ঠিক কিনা বলেন? কিন্তু ঘটাইছে কে? আল্লাহ। 1 বছর নয়, 2 বছর নয়, তা না, এরকম করতে করতে 1 বছর নয়, 2 বছর নয়, আমাদেরকে উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। উলামায়ে কেরামকে এরকম রাস্তাঘাটে লাঞ্ছনা অপমান করেছে। ঠিক কিনা বলেন? 1 বছর নয়, মাত্র 16 বছর কিন্তু তারা জ্বালাইছে। তার জীবনে এরকম যে কাল চলে আসবে, কাল বৈশাখীর ঝড় চলে আসবে, সে ভাবতেও পারে নাই। ঠিক কিনা বলেন? কে ঘটাইছে? কে? কে? আল্লাহ তাআলা ঘটাইছে। সে বলেছিল যে আমি থাকবো 41 সাল পর্যন্ত থাকবে, কিন্তু থাকতে দেয় নাই। কে? বলেন আল্লাহু আকবার। বলেন কে থাকতে দেয় নাই? আল্লাহ তাআলা থাকতে দেয় নাই। এজন্য আগে বলেছি আমার জীবনে যা কিছু ঘটেছে কে ঘটাইছে? আল্লাহ তাআলা। যা ঘটে নাই কে ঘটান নাই? আল্লাহ। বিশ্বাস করা লাগবে। ঠিক কিনা বলেন? তাহলে ঈমান বলতেছি। তাহলে বলেন দেখি আল্লাহ তাআলা ছাড়া কেউ অন্য কোন ইলাহ নাই। আল্লাহ তাআলা রিজিক দেয়, আল্লাহ তাআলা বাকশক্তি, সব কিছু আল্লাহ তাআলা দেন। ঠিক কিনা বলেন? তো এটা হলো ঈমান। আল্লাহ তাআলা বলতেছেন, আমি এদিকে আর যাব না, সময় আমার শেষের দিকে। তো আল্লাহ তাআলা বলেন ওয়াল আস, সময়ের কসম খেয়ে বলতেছেন। কি বলেন? ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর। এই বান্দা বান্দির দল, তোমরা খেয়াল করো, আমি আল্লাহ তাআলা বলতেছি, আর কেউ বলতেছে না। কিন্তু আমি যে বয়ান করতেছি আমারও কথা না, নবীর কথা না, স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আস, সময়ের কসম খেয়ে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় প্রত্যেকটা মানুষ তারা ক্ষতির মধ্যে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে 4 গুণ বিশিষ্ট যারা, তারা ব্যতীত। 1 নাম্বার বলতেছিলাম ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার গুণ ওই সমস্ত বান্দা বান্দি যারা অর্জন করবে, সেটা হলো ঈমান আনবে। কার উপরে? বলেন কার? আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে। আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই। কে খাওয়ায়? আল্লাহ তাআলা খাওয়ায়। কে পড়ায়? আল্লাহ তাআলা পড়ায়। আমার জীবনে যা কিছু ঘটে আল্লাহ তাআলা ঘটায়। এগুলো যাবতীয় সব কিছু বিশ্বাস করা লাগবে। ঠিক কিনা বলেন? 2 নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত। যেই সমস্ত বান্দা বান্দি নেক সৎ কাজ করবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে, তারা ব্যতীত বাকি সব মানুষ ক্ষতির মধ্যে থাকবে বা আছে। তাহলে আমাদের দ্বিতীয় গুণ হলো ওয়া আমিলুস সলিহাত। ভালো কাজ করতে হবে, সৎ কাজ করা লাগবে। তো ভালো কাজ, সৎ কাজ মানে ওয়া আমিলুস সলিহাত। আমলে সালেহ এবং অন্য আমল, অন্য কাজ, দুটো পার্থক্য আছে। কিরকম পার্থক্য? যেরকম আপনারা মোবাইলের দোকানে যাবেন, বড় বড় শোরুমে দেখবেন মোবাইল দেখানোর জন্য ওই গ্লাসের মধ্যে
ওই মোবাইল যে আপনার যে কি বলে মডেল নেবেন, ওই মডেলে কিন্তু থাকে ডেমো থাকে, ডেমো বুঝেন? যে মোবাইলটা নেব ওই মোবাইলটা সেম মনে হয় মোবাইল, আসলে মোবাইল না, ওটা ডেমো বলে। ওটা দেখায় যে এরকম মোবাইলটা আপনি এইরকমই মোবাইল পাবেন, গ্লাসের মধ্যে থাকে না, বিভিন্ন নিচে ইয়ে দিয়ে আকৃতি দিয়ে রাখে দেয়, এটাকে বলে ডেমো, বলে ডেমো। যে আপনি এটা দেখেন, যদি চয়েস হয় তাহলে আমরা দিচ্ছি মডেলটা। তো ওই যে মূল মোবাইল কিন্তু ভিতরে আছে, আর আমাকে দেখাচ্ছে শোরুম, শো দেখাচ্ছে, ডেমো দেখাচ্ছে মোবাইল, ওটা কিন্তু মোবাইল না, সেম মোবাইলের মধ্যেই দেখা যায়। তো এটা হলো একটা কাজ, এমনি কাজ করতেছি, আর আমলে সালেহ সৎ কাজ আর এমনি কাজ অনেক পার্থক্য আছে। তো আল্লাহ তাআলা বলেছেন যে সৎ কাজ করা লাগবে। সৎ কাজ কি? সৎ কাজ হলো যে আপনি ভালো কথা বলবেন, মানুষকে ভালো পরামর্শ দিবেন, ভালো পথে আপনি নিজেও চলার চেষ্টা করবেন, আপনার আহাল পরিবারদেরকে ভালো পথে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা হলো ভালো কাজ, সৎ কাজ। কিন্তু আপনি মানুষকে খারাপ বুদ্ধি দেন, খারাপ পরামর্শ দিচ্ছেন, এবং নিজের পরিবার আপনি নিজেও গোমরাহ পথে আছেন, এবং আপনার আহাল পরিবারদেরকেও আপনি গোমরাহ পথে রাখতেছেন, তাহলে কিন্তু এটা সৎ কাজ হবে না। এজন্য সৎ কাজ করা লাগে। আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সালিহাত, এই বান্দা বান্দির দল, তোমরা ভালো কাজ করো, তোমরা সদা সর্বদাই ভালো কথা বলো, সত্য কথা বলো, মিথ্যা কথা বলো না। তুমি নিজে ভালো পথে চলার চেষ্টা করো, এবং তোমরা অন্যদেরকে ভালো পথে আনার চেষ্টা করো। তুমি তোমার আহাল পরিবারদেরকে নামাজের দাওয়াত দাও, তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে তুমি ইসলামের পথে দাওয়াত দাও, তাদেরকে তুমি ভালো পথে দাওয়াত দাও। বলো যে ভাই নামাজ পড়ো, নামাজ ছাড়া কিন্তু কোনো উপায় নাই, আমি নিজেও নামাজ পড়তেছি, তুমি নামাজ পড়ো। ও ভাই আমি ভালো পথে চলতেছি, তুমিও ভালো পথে চলো। ও ভাই তুমি তোমার বন্ধু, আল্লাহ তাআলা তোমাকে অর্থ সম্পদ তো কম দেয় নাই, তুমি ভালো মতো যাকাত প্রদান করো। যদি সুযোগ হয় তুমি একটু বাইতুল্লাহ জিয়ারত করে আসো, বাইতুল্লাহ দেখে আসো, ঠিক কিনা বলেন? এরকম পরামর্শ দেওয়া। বন্ধু তোমার তো অর্থ সম্পদ কম নাই, যাও না একটু মদিনা দেখে আসো, যাও না একটু তোমার চোখের সামনে বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর তুমি দেখবা, আল্লাহ তাআলার ঘরের গিলাফটা তুমি একটু চুমা দিবা। ও ভাই ও দোস্ত তুমি একটু যাও না হজরে আসওয়াদকে একটু চুমা দাও। এরকম সৎ পরামর্শ দেওয়া, ঠিক কিনা বলেন? তাহলে ভালো বন্ধুর পরিচয় হবে। সৎ কাজ নিজেও করতেছেন, অপরজনকেও কি করতে হবে? সৎ কাজে পরামর্শ দিতে হবে। তো আল্লাহ তো এটাই বলেন যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ও বান্দা বান্দির দল, তোমরা ঈমান আনো এবং তোমরা সৎ কাজ করো। এরপরে 3 নাম্বার গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হক, তোমরা একে অপরকে পরস্পরকে বিল হক, সত্যের দাওয়াত দাও, সত্য কথা বলো। তোমরা একে অপরকে ভালো কথা বলো, সত্যের দাওয়াত দাও, হক কথাগুলো বলো। আল্লাহ তাআলা কিন্তু আছে, আল্লাহ তাআলা ছাড়া কিন্তু কেউ নাই। তুমি কোথায় যাও? তুমি তো ওই দরবারে যাও, ওটা হক দরবার না। তুমি একটু চলো না, একটু চরমনায় যাই। ও দোস্ত, ও ভাই তুমি চলো, তুমি আমার সাথে রসুলপুর চলো, তুমি আমার সাথে চরমনায় চলো, তুমি আমার সাথে পাকশি চলো। এটা হক দরবার, এটা হক পীর, তুমি চলো, ঠিক কিনা বলেন? তুমি অন্য পথে যাও না, হক কথাগুলো বলেন আপনি। চাই সে মানুষ চাই না মানুষ, আপনি লেগে থাকেন হক কথা বলা। আল্লাহ এটাই বলেন যে ওয়াতাওয়াসাউ বিল হক, তোমরা পরস্পরকে সত্য কথা বলো। আমি নিজে দেখেছি যে চরমনাই হক দরবার, রসুলপুর হক দরবার, আরো যত হক দরবার আছে, যত আমি হক জেনেছি, হক বুঝেছি, আমার কাছে চরমনার পিসাব হক মনে হয়েছে। আমি আমার বন্ধুকেও বলি তুমি চলো, ঠিক কিনা বলেন? তাহলে তো হবে। কিন্তু আমি বলবো না ভাই তুমি আটরশিটা যত জায়গা আছে তুমি যেও না, ওটা হক না, ওটা হক না। ওই জায়গায় সেজদা, মাজারে সেজদা দেয়, বলেন দেখি সেজদা পর হকদার কে?
আল্লাহ তাআলা ছাড়া কিন্তু অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আর কোথাও সিজদা দেওয়া যাবে না, কোন পীরের পায়ে সিজদা চলবে না, কোন মাজারে সিজদা চলবে না, কোন ব্যক্তির পায়ে সিজদা চলবে না। কিন্তু যখন আমি দেখব যে চরমনার পিসের পায়ে কেউ সিজদা দেয়, তখন চরমনাই শেষ, আর যাব না, ঠিক কিনা বলেন? যখন দেখব রসুলপুর পিসাব মারা গেছে, এখন বর্তমান পিসাব মাসুম বিল্লাহ নেসারি, যখন শুনবো বা দেখবো যে তার পায়ে সিজদা করে, রসুলপুর ত্যাগ করবো, ঠিক কিনা বলেন? কোথায় আছে হক দরবার সেখানে ছুটে চলবো, ঠিক কিনা বলেন? এজন্য হক কথাগুলো দাওয়াত দাও, পৌঁছায় দাও। আল্লাহ এটা বলেন ওয়াতাওয়াসাউ বিল হক। এই বান্দা তোমরা ওয়াতাওয়া পরস্পরকে বিল হক, সত্যের দাওয়াত দাও, সত্যের বাণী শোনাও। এই যে আজকে মাহফিল চলতেছে, যদি আপনি কাউকে বলতেন ও ভাই তুমি তো কতই মাহফিল শোনো, চলো না একটু আব্দুর রহমান মুহতামিম সাহেব তার মাদ্রাসা আজকে মাহফিল, চলো একটু শুনে আসি। এটা হক দরবার, হক মাহফিল, এটা কোনো ভন্ডের মাহফিল না, ঠিক কিনা বলেন? চলো একটু শুনে আসি। তো এটা সত্যের দাওয়াত দেওয়া হলো, ঠিক কিনা বলেন? যা হোক, এগুলো আরো অনেক আলোচনা করা যাবে। 4 নাম্বার যেটা বলতেছি, 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। ওয়াতাওয়া পরস্পরকে তোমরা দাওয়াত দাও বিস সবর, ধৈর্যের পরিচয়, ধৈর্যের কথা বলো, ধৈর্যের গুণটা তোমরা অর্জন করো। ধৈর্য কিন্তু এটা অনেক বড় মহৎ একটা গুণ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা যারা ধৈর্যশীল তাদের সাথে আমি আল্লাহ তাআলা আছি। সুবহানাল্লাহ, বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল, ধৈর্য ধরতে পারে, যত কষ্ট আসুক না কেন, যত ঝড় ঝাপটা আসুক না কেন, তারা বিচলিত হয় না, তারা একমাত্র আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করে। আল্লাহ তুমি তো সব, তুমি আছো, আমার জিন্দেগি কত কষ্ট যাইতেছে, ও আল্লাহ আমার পা ফেলতে পারতেছি না, একটা বালা যাইতে না যেতে আরেক বালা আসতেছে, আল্লাহ আমার ফসল নষ্ট হয়ে গেছে, আমার দোকানপাট সব শেষ হয়ে গেছে আল্লাহ, কিন্তু আমি আজও অটল আছি একমাত্র তোমার ভরসায়, ঠিক কিনা বলেন? এটাই হলো পাক্কা ইমানদার। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এটা বলেন ওয়াতাওয়াসাউ বিস সবর, তোমরা পরস্পরকে ধৈর্যের বার্তা শোনাও, ধৈর্যের কথা শোনাও। ভাই হয়তো আপনার একটা আপন ভাই, আপন ছোট ভাই বা আপন বড় ভাই, তার ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে, দোকানপাট চুরি হয়ে গেছে, এমনকি তার মাঠের মধ্যে ফসল নষ্ট হয়ে গেছে, তারপরে দুইটা বালা যাইতে না যাইতে তার ঘরের মধ্যে কিছু গচ্ছিত টাকা ছিল সেটাও চুরি হয়ে গেছে। তাহলে দেখেন দোকানপাট শেষ, মাঠে ফসল শেষ, গচ্ছিত কিছু টাকা ছিল সব শেষ হয়ে গেছে। তাহলে বলেন দিকে তার কি অবস্থা? মাথায় হাত দিয়ে সে কাঁদতেছে। আল্লাহ বলে বান্দা ওয়াতাওয়াসাউ বিস সবর, তোমরা পরস্পরকে ধৈর্যের বার্তা শোনাও। তুমি বলো ও ভাই, ও দাদা ভাই, ও আমার ছোট ভাই, চিন্তা করো না, যা কিছু ঘটায় কে ঘটায়? আল্লাহ তাআলা করেছেন। তোমার দোকানপাট চলে গেছে, ও ভাই তোমার মাঠের ফসল নষ্ট হয়ে গেছে, কোনো টেনশন করো না। ও ভাই তোমার টাকা চুরি হয়ে গেছে, একটু চলো না মসজিদে যায় নামাজ পড়ি। আল্লাহ তাআলা কুদরতি পায় একটা সিজদা ঠেকায় দেয়া, তুমি দুই হাত তুলে বলো আল্লাহ আমার সব কিছু নষ্ট হয়ে গেছে আল্লাহ, ও গো আল্লাহ আমার দোকানপাট শেষ হয়ে গেছে আল্লাহ, ও গো আল্লাহ আমার মাঠের ফসল নষ্ট হয়ে গেছে, ও গো আল্লাহ আমার টাকা চুরি হয়ে গেছে। তুমি বড় ভালো জন্য মাওলা, আমি বিচলিত হই নাই, আমি একটু বিচলিত হয়ে গেছিলাম। আমার বড় ভাই বা আমার ছোট ভাই আমাকে পরামর্শ দিয়েছে, সে এই মোহনপুর মাহফিলে সে শুনে আসছে, আসার পরে এই গুণ তার কথা বলেছে। ও গো আল্লাহ আমি আর বিচলিত হই নাই, আমার আর কোনো মন খারাপ নাই আল্লাহ, একমাত্র আমার ভাই মাহফিল থেকে শুনে এসে এই গুণের কথা বলেছে, হুজুর নাকি ওয়াজ করেছে, যারা এই গুণটা অর্জন করবে তারা ব্যতীত সব মানুষ ক্ষতির মধ্যে পড়বে। ও আল্লাহ আমার ব্যবসা বাণিজ্য সব চলে যায়, যাক গেছে আল্লাহ, আমার ভাই মাহফিল থেকে শুনে এসে দাওয়াত পৌঁছায় দিছে, আমি আর একটা মুহূর্ত দেরি করি না আল্লাহ, 2 রাকাত নামাজ পড়ে তোমার শাহিদ দরবারে হাত তুলে দিয়ে বলতেছি
আমার কোনো আর টেনশন নাই। আল্লাহু আকবার বলেন, আমার কোনো টেনশন নাই আল্লাহ, আমার কোনো ভয় নাই, একমাত্র তুমি আমার ভরসা। আল্লাহু আকবার। দেখবেন যদি কোনো বান্দা একসুই আল্লাহ তাআলার জন্য এই কাজগুলো করবে, আল্লাহ তাআলা এমন কায়দায় এমন জায়গা থেকে তার এমন সব অভাব দূর করে দিবে, সে বুঝতেও পারবে না। ঠিক তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। যদি এরকম কোন মানুষ এরকম গুণ অর্জন করতে পারে, 100 ঈমান থেকে আল্লাহ তাআলা বলতে, আল্লাহ আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, সবকিছু ঘটার তুমি ঘটিয়েছো আল্লাহ, আমার এটা ঘটার ছিল, তুমি ঘটিয়েছো, জানি না এর মধ্যে খায়র বরকত অবশ্যই আছে ইনশাআল্লাহ, বাকি আমার দৃঢ় বিশ্বাস তুমি অবশ্যই এর ফল তুমি দিবা। যদি এরকম কোন মানুষ নিয়ত করে বা দোয়া করে, আল্লাহ তাআলা তাকে এমন কায়দায় এমন জায়গা থেকে এই সমস্ত দোকানপাট ফসল এগুলো যা টাকা সে পাইতো এর থেকে দ্বিগুণ টাকা আল্লাহ দিতে পারেন ইনশাআল্লাহ, অবশ্যই পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত দয়া কত মায়া। যাই হোক, আমি একটা দেখেন পাক্কা ইমানদার একজন একটা ছোট মানে এক মেয়ে, এক যুবতী মেয়ে, দেখেন ইমানদার, কেমন ইমানদার দেখেন। এই ঘটনা বলে শেষ করবো ইনশাআল্লাহ, শুনবেন তো ইনশাআল্লাহ। দেন পাক্কা ইমানদার কাকে বলে? দুই বন্ধু এক জায়গায় বেড়াইতে গেছে, তো দুই বন্ধু পালাক রুমে রান্না করে, তো রান্না করতেছে, এক বন্ধু রান্না করে আর এক বন্ধু শুয়ে থাকে। তো যে বন্ধু রান্না শেষ উনি শুয়ে আছে, তো ওই বন্ধু রান্না করতেছে, দেখতে পাইতেছে রান্না করা অবস্থায় হঠাৎ করে চুলার আগুন নিভে গেছে। উনি দেখতেছে যে ওই বন্ধুটা চুলার ভিতরে হাত দিয়ে দিছে, জ্বলন্ত আগুনের মধ্যে হাত দিয়ে সে এরকম জ্বালাচ্ছে আগুন। তো বন্ধু দেখে আশ্চর্য হয়ে গেছে, কি এবার আগুন নিভে গেল, আর ও হাতে কোনো গ্লাভস নাই, কোনো কিচ্ছু নাই, সে সরাসরি মানে উত্তপ্ত আগুনের মধ্যে হাত দিয়ে ফেললো, তার কিছুই হলো না। তো খানা খাওয়ার সময় বলতেছে, বন্ধু তোমার কি গুণ, তোমার কি বৈশিষ্ট্য, এত বড় কারিশমা তুমি আমি দেখলাম, জীবনে দেখি নাই। বলে কি? দেখলাম যে তুমি চুলার মধ্যে হাত দিলা, তোমার হাত পুড়ে নাই, ফসকা পড়ে নাই, কিচ্ছু হয় নাই, এই গুণটা তোমার কেমনে সম্ভব অর্জন হইলো? তাহলে বন্ধু তুমি তোমার আসল জিনিস দেখে ফেলছো, আসলে এই গুণটা আমি অর্জন করি নাই, এটা এক যুবতী মেয়ের দোয়া। বলেন সুবহানাল্লাহ। কেমনে কি দোয়া করছে? বলতেছে যে আমার বাবা অনেক ধনাঢ্য পরিবারের একটা লোক ছিল, আমরা মানে প্রভাবশালী লোক, বড় লোক মানুষ, আমার বাবা বাদশা ছিল। তো এক পর্যায়ে আমাদের এলাকার মধ্যে বন্যা হয়েছে, যেমন কিছুদিন অনেক কয়েক মাস আগে ফেনী নোয়াখালী বন্যা হয়েছিল না, আমরা ত্রাণ দিয়ে আসলাম, তো এরকম বন্যা হয়েছিল। তো বন্যার পর আমাদের এলাকা সব ডুবে গেছে। আমার আব্বার তরফ থেকে বিভিন্ন অঞ্চলে আমরা ত্রাণ সামগ্রী দিয়ে আসতে যাইতাম। কিন্তু আমার এলাকার বাড়ির পাশে একটা মেয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক, মানে আমি তাকে পছন্দ করতাম কিন্তু সে আমাকে পছন্দ করতো না। একটা পর্যায়ে তাকে আমি খারাপ প্রস্তাব দিয়েছিলাম, পরিশেষ তাকে বিবাহের প্রস্তাবও দিয়েছি। কিন্তু তার আব্বা আমার দরবারে আমার কাছে আমাদের বাড়িতে কাজ করে, এক পর্যায়ে তার আব্বা এটা নাকচ করছে, বলে না এই ছেলে বড় খারাপ, আমি আমার মেয়েকে বিবাহ দেব না। আমার আব্বা ওই মেয়েকে তার বাবাকে প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমার আব্বার প্রস্তাবটাও সে তার ওই মেয়ের বাবা নাকচ করছে। আমি তাকে পছন্দ করতাম, তাকে খারাপ প্রস্তাব দিয়েছিলাম, বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, কোনটাই সে রাজি হয় নাই। একজন পরহেজগার সে একজন মেয়ে, একটা পর্যায়ে যখন বিয়ে নাকচ করা হয়ে গেল, মেয়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে, আমিও আমার মতো আছি, মেয়ে চলে গেছে শ্বশুর বাড়িতে। হঠাৎ করে আমার এলাকার মধ্যে বন্যা হয়ে গেল। আমার বাবার তরফ থেকে ওই মেয়ের যে এলাকা, ওই এলাকার মধ্যে আমাকে আরো প্রজা সহ ত্রাণ সামগ্রী পাঠায় দেওয়া হলো। আমি চেয়ারে বসে আছি, আমি ত্রাণ দিতেছি, সবাই লাইন ধরে দাঁড়া আছে, ত্রাণ দিতেছি। হঠাৎ করে তাকায় দেখলাম দুইজনের পিছনেই ওই মেয়েটা দাঁড়া আছে। তাকে দেখার পর আমার ভিতরে একটু কৌতূহল হয়ে গেল, একটু রাগ হয়ে গেছে। দুইজন যখন শেষ হয়ে গেছে, ওই মেয়েটা আমার সামনে আসছে, সেও আমাকে চিনে ফেলছে, আমিও তাকেও চিনেছি। বললাম, কি ব্যাপার, আজকে তুমি এই জায়গায় কেন? যদি আমার সাথে বিবাহ হইতো তাহলে তোমার এই জায়গায় থাকা লাগতো না, আমি তোমাকে ত্রাণ দিব না। বলে, বন্ধু আমার
আমার ওই তখন তাকে দেখার পরে সেই পিছনের কথা মনে পড়ে গেল। আমি সেই কুমন্ত্র কথা প্রস্তাব দিলাম, বললাম যে তোমাকে ত্রাণ দেব তখন যখন তুমি আমার কথায় রাজি হবা। ও বন্ধু, আমি কত নিষ্ঠুর, আমি কত জঘন্য। তার বিবাহ হয়ে গেছে কিন্তু আমার খারাপ প্রস্তাব এখনো কাটে নাই। তারা অসহায় বন্যার পানিতে ভাসতেছে কিন্তু আমি তাকে খারাপ প্রস্তাব দিয়ে ফেললাম। মনে করলাম হয়তো এখন সে রাজি হবে, কারণ সে ঠেকায় পড়ছে, তার খাবার প্রয়োজন, তার ঠেকায় পড়ছে সে। আমি বললাম বন্ধু, আমি যখন প্রস্তাব দিলাম আমার সবার সামনে আমাকে আঙ্গুল উঠায় বলতেছে, এই বাচ্চা তোর কথা আমি আগে শুনি নাই আর এখন তো আরো শুনবো না। আল্লাহু আকবার বলেন, এখন আরো শুনবো না। আমাকে যতই খারাপ প্রস্তাব দাও আমি কিন্তু তোমার কথায় রাজি হব না। ত্রাণ দিলে দাও, না দিলে না দাও। আল্লাহু আকবার, দেখুন কি বিশ্বাস। যখন এই কথা বাক বিতণ্ড হয়ে গেছে, বন্ধুকে বলতেছে, বন্ধু আমার এত রাগ হয়ে গেছে, বলতেছি ভাবতেছি যে সে কত বড় অহংকারী। বন্যায় ভাসতেছে, খাবার নাই, দাবার নাই, চাল নাই, ডাল নাই, কিন্তু তার অহংকার ফুরাইতেছে না। যখন এই কথা বলার পরে হাঁটি হাঁটি পা পা করে সামনে যাইতেছি, আমি তাকায় দেখলাম তার 3টা সন্তান। যে বড় সন্তান সে বুঝতে পারছে, বলতেছে, মা জানি না ওই লোকের সাথে কি তোমার সম্পর্ক, জানি না মা, তবে মা আমাদের এত ক্ষুধা লাগছে, তুমি হয়তো তার সাথে কথা বলে ত্রাণ নিয়ে আসো, আর না হয় তুমি আমাদেরকে নিজ হাতে গোলা টিপে মেরে ফেলে দাও। আল্লাহু আকবার বলেন, গোলা টিপে মেরে ফেলে দাও, আর না হয় তুমি ত্রাণ নিয়ে আসো। কারণ হইল মা আজকে 3টা দিন হয়ে গেছে আমাদের ক্ষুধায় আমাদের পেটের মধ্যে জ্বালাপড়া করতেছে, আমরা খাইতে পারতেছি না মা। মা 2 চোখের পানি ছেড়ে দিয়েছে, বলতেছে, বাবা তোরা আজ 3 দিন না খেয়ে আসিস, তোদের থেকে আমার বড় কষ্ট হইতেছে, আমি কেমনে তোদের খাবার জোগাড় করব। যখন শুনলাম তার ছেলে বলতেছে, হয় তুমি ত্রাণ নিয়ে আসো, আর না হয় আমাদেরকে মেরে ফেলে দাও, তখন বলতেছে, বন্ধু আমি এই কথা শুনতে পেয়েছি, আমি ভাবলাম হয়তো এখন সে আমার কথা রাজি হবে। আমি কত বড় জঘন্য, আমি কত বদকার ছিলাম তখন। আবার সে হাঁটি হাঁটি পা পা করে সামনে আসতেছে, আমার মনের মধ্যে তো আনন্দের ফোয়ারা চালু হয়ে গেছে, ভাবতেছে এখন সে রাজি হবে। ঠিক কিনা বলেন, মনে হচ্ছে এখন সে রাজি হবে। কিন্তু তখন সে আসলো, এসে আগের থেকে আরো আঙ্গুল উঠায়া একটা হুঙ্কার দেয়া বলতেছে, এই জঘন্য, এই খারাপ ব্যক্তি, তুই কি বল ভাবছিস আমি তোর কথায় রাজি হব, আর তোর কথায় রাজি হয়া ত্রাণ নিব, আর ওই ত্রাণকে আমি আমার ছেলে মেয়েদেরকে খাওয়াবো? না 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 রে, রিজিক তুই দিস না, রিজিক দেয় আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। রিজিক কিন্তু তোর কাছে না হতে পারে, তোর বামে রিজিকের বস্তা, ত্রাণের বস্তা, তোর ডানে ত্রাণের বস্তা রে। কিন্তু না না, আমি তাকিল্লাহ, আমি আল্লাহকে বড় ভয় করি, আমি আল্লাহ তাআলাকে ছাড়ার কাউকে ভয় করি না। আমার ঈমান 100% আল্লাহর প্রতি আছে। আমার দৃঢ় বিশ্বাস হইতেছে রিজিক তুই দিস না, রিজিক দেয় আমার আল্লাহ। আমার বিশ্বাস হইতেছে আমি এখান থেকে বাড়ি ফিরতে দেরি হবে, কিন্তু আমার মন বলতেছে আমার আল্লাহ সব দেখতেছে। বন্যায় ভাসতেছে, আবার তুমি ত্রাণ নিতেছো, ত্রাণ দিতেছো, কিন্তু একটা শর্ত লাগাই দিছো, তোমার সাথে মেলামেশা করার পরে তুমি আমাকে রিজিক দিবা। আমি তোমার কথায় রাজি হব না, তোমার কথা রাজি হব না, কিন্তু আমার মন বলতেছে আমি বাড়িতে পৌঁছানোর আগে আমার বাড়িতে আল্লাহর তরফ থেকে রিজিক পৌঁছায় যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বিশ্বাস, অগাধ বিশ্বাস আমার আল্লাহর প্রতি আছে। আমি এখান থেকে বাড়ি পৌঁছাবো তার আগেই আমার মন বলতেছে আমি এখান থেকে আমার বাচ্চাকে নিয়ে ফিরবো, তার আগে আমি হয়তো দেখতে পাবো আমার বাড়ির সামনে রিজিকের বস্তা সেখানে চলে আসবে ইনশাআল্লাহ। বন্ধুকে বলতেছে, বন্ধু যখন আমার সামনে এই কথা বলছে, আঙুল উঠায় বলছে রিজিক তুই দিস না, রিজিক আমরা আল্লাহ, আল্লাহকে বড় ভয় করি, আর বাড়ি পৌঁছানোর আগে আমার রিজিক পৌঁছায় যাবে।
আল্লাহ তাআলা আমার রিজিক পৌঁছায় দিবে। যখন বন্ধু এই কথা বলছে, সাথে সাথে আমার পুরো শরীর থরথর করে কাঁপ শুরু হয়ে গেছে, আমার মনটা ঘুরায় গেছে। হায় হায়, কি বললো? আসলে তাই তো, আমি তো রিজিক দিই না, রিজিক দেম আল্লাহ। আমার মনটা বড় খারাপ হয়ে গেছে, মনের মধ্যে একটা আনন্দের, একটা দয়া মায়ার একটা ফোয়ারা চালু হয়ে গেছে। আমি সাথে সাথে আমার সাথীদেরকে বললাম, ও সাথী, এই মহিলা বাড়ি পৌঁছার আগে তোমরা অন্য রাস্তা দিয়ে তার বাড়ির সামনে আটার বস্তা, চালের বস্তা, ডালের বস্তা গোপনে আগে পৌঁছায় দিয়ে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে। আমি যখন এই কথা বললাম, তোমরা অন্য রাস্তায় যাও, ঠিকই খুব দ্রুত আমি সহ আমি বললাম, আমি দূর থেকে দেখবো সে কি করে। আমার প্রজারা খাবার দাবার অন্য রাস্তা খুব দ্রুত তার বাড়ির সামনে আটার বস্তা, চালের বস্তা, ডালের বস্তা, যাবতীয় খাবার রেখে আমরা আবদালে অন্য একটা আড়ালের মধ্যে দেখতেছি। অল্প কিছুক্ষণের মধ্যে সে মহিলা তার 3টা বাচ্চা নিয়ে হাজির হয়ে গেছে। দেখতেছে তার ঘরের সামনে আটার বস্তা, যাবতীয় খাবার দাবার রাখা আছে। সুবহানাল্লাহ। এই খাবার যখন দেখছে বন্ধুকে বলতেছে, কিন্তু খাবার যখন দেখছে, সাথে সাথে তার 3জন ছেলে মেয়েকে নিয়ে 2 হাত তুলে দিয়ে বলতেছে, আল্লাহ, আমি বিপদের মধ্যে পড়ে গেছি, ত্রাণে সব ভাসতেছে। আল্লাহ, আমি ত্রাণ নিতে গেছিলাম, একজন জালেম নাফরমান বান্দা সে ত্রাণ দিতে আসছে। আল্লাহ, এই এহেন মুহূর্তের মধ্যে আমরা জলের মধ্যে ভাসতেছি, পানির মধ্যে ভাসতেছি, কিন্তু সে আমাকে কুপ্রস্তাব দিয়েছে। আল্লাহ, কুপ্রস্তাবে সে আমাকে ত্রাণ দিবে। আমি আল্লাহ তোমাকে বড় ভয় করি। আল্লাহ, আমি তোমার ভয়ে, তোমার প্রতি ঈমান আছে, আমি তার কথায় রাজি হই না, আমি ফিরে আসছি। ওগো আল্লাহ, দুনিয়ার বুকে গিয়েছিলাম সে শর্তে আমাকে ত্রাণ দিবে, কিন্তু আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমওয়ালা। আমার 3টা বাচ্চার ক্ষুধা আমি মা হয়ে কেমনে সহ্য করতেছি। আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ, দুনিয়ার বুকে এক জালেম শর্ত দিয়ে খাবার দিতে হয়, আর তুমি গোপনে কে জানো আমার খাবার দিয়ে গেছে, তাকে তো দেখতে পাইলাম না। আল্লাহ, দুনিয়ার বুকে যে শর্ত দিয়ে খাবার দেয় তাকে তুমি দেখাইলা আল্লাহ, আর যে গোপনে খাবার দিয়ে গেল তাকে দেখাইলা না আল্লাহ। কিন্তু দোয়া করতেছি, তাকে তুমি হায়াত দারাজ করো, আর তাকে তুমি কখনোই জাহান্নামে দিও না, তাকে তুমি কখনোই জাহান্নামের আগুনে পোড়ায়ও না। এমনকি যে গোপনে খাবার দেয়া যায় তাকে তুমি দুনিয়ার আগুনেও কোনোদিন পোড়ায়ও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলতেছে বন্ধু, আমি দূর থেকে তার দোয়া শুনতেছি। বলতেছে একজন খাবার দেয়, শর্তে সাথে খাবার দেয়, কত নাফরমান। আরেকজন ব্যক্তি সে বিনা শর্তে গোপনে খাবার পৌঁছায় দেয়, তাকে দেখালে না, তাকে দেখতে পাইলাম না আল্লাহ। কিন্তু তুমি তাকে জাহান্নামে তো দিবাই না, এমনকি দুনিয়ার বুকেও যেন আগুন তাকে স্পর্শ না করে। আল্লাহু আকবার। বন্ধু, এই তখন থেকে আমি যত আগুনে হাত দেই আমার কিচ্ছু হয় না রে দোস্ত। এটা কোনো আমার কারিশমা না, এটা আমার কোনো দোয়া না, এটা আমার কোনো বাবার দোয়া না, মার দোয়া না রে, এটা হলো ওই পরহেজগার মেয়ের দোয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় ঈমানওয়ালা একজন মেয়ে বন্যার মধ্যে ভাসতেছে, 3 দিন তাদের সন্তানের খাবার নাই, দাবার নাই, কিন্তু হয়তোবা ওই জায়গায় আমি আপনি হলে পারে হয়তোবা রাজিও হইতাম। ঠিক কিনা বলেন? আল্লাহ মাফ করে আমাদের। তো এরকম পাক্কা ইমানদার হওয়া দরকার। ঠিক কিনা বলেন?